গত 5ই নভেম্বর 2024 আমাদের কলকাতার নিউ টাউন ইকো পার্কে উদ্বোধন হয়ে গেল এই সোলার ডোমের বা সৌর গম্বুজের। এই সোলার ডোমটি নির্মাণ করতে প্রয়োজন হয়েছে 2000-এরও বেশি সোলার প্যানেল। এই সোলার প্যানেল থেকেই এই ডোমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ডোমের বিশেষত্ব হচ্ছে এর নির্মাণ কৌশল এমনভাবে বানানো হয়েছে আর সমস্ত কিছু এমনভাবে প্লেস করা হয়েছে আপনাদের দুবার ভাবতে বাধ্য করবে। এবার আপনারা পৌঁছাবেন কিভাবে? ইকো পার্কের 4 নম্বর গেটের থেকে খুবই কাছে হবে এই সোলার ডোম। 2 নম্বর বা 1 নম্বর গেট থেকে অনেকটা দূরে। এবার এন্ট্রি ফিস নিয়ে বলি। এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 200 টাকা, স্টুডেন্টদের জন্য 100 টাকা, 5 বছরের নিচে শিশুদের জন্য কোনো রকম চার্জেস লাগে না। সবশেষে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা খোলা থাকে 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এবং সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। কলকাতার মধ্যে এমন একটা জায়গা যেখানে গেলে মনে হবে আপনি একটা ফিউচার জেনারেশনে চলে এসেছেন। ভেতরে আছে একটা সূর্যের ডেমো, যেটা ব্রাইটনেস নাকি দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। ওয়াল জুড়ে দেখানো হয়েছে হিস্ট্রি অফ এনার্জির একটা রোবট আপনাকে এই পুরো ডোমটা ঘুরিয়ে দেখাবে। একটা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে পৃথিবীর ধ্বংসের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এখানে বৃক্ষমাতার একটা সুন্দর স্ট্যাচু দেখতে পাবেন। বাও, এই জিনিসটা তো খুবই সুন্দর। পৃথিবীর বিলুপ্ত প্রজাতিকে এখানে শোকেস করা হয়েছে। অ্যাকচুয়ালি একটা মানুষের স্মার্ট ডিজিট প্লেস এটা দেখানো হয়েছে। কিভাবে টারবাইন ঘুরিয়ে একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা হয় তাও এখানে দেখানো হয়েছে। কিছু এক্সাইটিং গেমও এখানে রয়েছে। আছে এই অ্যাট্রাকটিভ কিছু রোবটগুলো। এগুলো না জাস্ট আলাদাই, অ্যাকচুয়ালি আগে কখনো দেখিনি তো আমার, তাই একদম অবাক লাগছে। যদি ঘোরার পরে আপনাদের খিদে পেয়ে যাচ্ছে, টপ ফ্লোরে পেয়ে যাবেন একটা ক্যাফে। ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। ওর পাশেই আছে একটা সায়েন্স রিলেটেড স্টোর, যেটা থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। আপনাদের যদি এইভাবে আমার সঙ্গে ঘুরে বিভিন্ন জায়গা দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কলকাতার মধ্যে কোন কোন জায়গা আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই জায়গাগুলি ঘুরে দেখাতে।